সোনাইমুড়িতে নেতাকর্মীদের বিভিন্ন বিষয় দিক নির্দেশনা প্রদান করেন ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন। নোয়াখালী জেলার সোনাইমুড়িতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, ছাটকিল সোনাইমুড়ি নোয়াখালী ১ আসনের গণমানুষের নেতা ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন। ১৪ মার্চ ২০২৫ ১৩ রমজান তিনি সোনাইমুড়ি বাইপাস এলাকায় সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রমজানের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বলেন তার দলীয় নেতাকর্মীদের। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোতায়ের হোসেন মানিক, পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম ফরাদ, সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন, সোনাইমুড়ি পৌর যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, পৌর যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিঠন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শিপন বাসু, যুবনেতা জসিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ লিটন, উপজেলা কৃষক দলের সভাপতি ফখরুল আলম চৌধুরী, পৌরসভা কৃষক দলের সভাপতি এম এ মিলন, নোয়াখালী জেলা কৃষক দলের সদস্য মিজানুর রহমান, সোনাইমুড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, ৩ নং চাষিরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পদপ্রার্থী মোহাম্মদ আবুল বাশার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিমউদ্দিন রনি, ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকনের পিএস মোহাম্মদ ইকবাল হোসেন রোবেল, বিএনপির নেতা আব্দুল বারেক সহ প্রমুখ ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন। এ সময় ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, তোমরা কোনো অন্যায় কাজে জড়াবে না, দলের বা সংগঠনের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না। আর এই রমজানে তোমরা সবাই তোমাদের অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। আমি তোমাদের কাছে এমনটাই প্রত্যাশা করি। সামনে আমাদের কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে। আমরা সবাই জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের ভোটাধিকারের মাধ্যমে আমাদের ক্ষমতায় আসতে হবে। আমি আমার যত নেতাকর্মী আছে সবাইকে দিক নির্দেশনা দিচ্ছি যে দেশের জন্য, দেশের জনগণের জন্য, এমনকি দলের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে সর্বদা। জসিমউদ্দিন রাজ টিভি 24, সোনাইমুড়ি বাইপাস এলাকা, সোনাইমুড়ি, নোয়াখালী।